আত্মশুদ্ধির পথে এটা অন্তরায়, ক্ষুধাপ্রাপ্তির পথে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে এটা অন্তরায়। একটা পবিত্র, একটা অপবিত্র, এই দুইটার সংমিশ্রণ থাকতে পারে না। অস্তিত্ব স্বচ্ছ হতে হবে, নূরময় হতে হবে। যেটা সূরা বাকারা আল্লাহ পাক বলে, আমার রঙে রঙিন হও। আল্লাহ পাকের রং। এই পৃথিবীতে আসার পরে আমরা স্বচ্ছ গ্লাসে এক গ্লাস পানি হয়ে আসছিলাম, তার ভিতরে এই নোংরামের রং লাগতেছে। এর থেকে নিজেকে বিমুক্ত করে যতটুকু সম্ভব মাসাজিদে নিজেদেরকে সরায় এনে, মাসাজিদ সেজদার স্থান, সেখানে গিয়ে আমরা যেন আলোকিত হতে পারি। শুধু নামাজ তো আমরা পড়বো এবং উচ্চ উচ্চ মাকামের নামাজ যেন পড়ি, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়ছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে একটা তীর বিদ্ধ হয়েছে, সেই তীর বের করতে গিয়ে কষ্ট পাচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন সেই তীর তোমরা খুলে ফেলো। সেই নামাজে দাঁড়ানোর পরে তীর খুলছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু টের পান নাই। অতএব উনি কোন পর্যায়ে নামাজ পড়তেন। আবার মসজিদে জুতা চোরও কিন্তু যাইতেছে, নামাজও পরে জুতাও চুরি করে, পকেটও মারে। হজের সময় এরকম পকেট মেরে জুতা চোর যায় অনেক। অতএব দুইটা অস্তিত্বের ভিতরে পার্থক্য আসমান আর জমিন, এই সৃষ্টির ভিতরে পার্থক্য রয়েছে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। রহমত আসতেছে, শয়তান ওসওয়াসও আছে, ওসওয়াসুল খান্নাস, যেটা এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনারিয়া, কামনা, বাসনা, সজ্জিত জড় অস্তিত্ব, যেটা শয়তানের আকর্ষণ, পৃথিবীমুখী, সীমাতিরিক্ত লঙ্ঘন করে এবং তার ভিতরে আরো বেশি আগুনে ঘৃত মানে আগুনে ঘি ঢালে শয়তান। এটার ভিতরে আমার সোয়াসা, মানুষের অস্তিত্ব রাজ্যের মধ্যে, চিন্তায়, চেতনায়, ধ্যানে এবং দর্শনে, কল্পনায়, বর্ণনে, সর্বক্ষেত্রে। এর থেকে মুক্তির জন্য আমাদের জন্য রমজান, রমজ ধাতু থেকে, আগুন থেকে, ক্ষুধার আগুনে প্রজ্বলিত করে, নাফসকে দুর্বল করে একটা অস্তিত্বের পর্যায়ে পবিত্রতার পথে নেওয়ার জন্য সিয়াম সাধনা আমাদের জন্য সন্নিবেশিত আছে। এই ফরজ সিয়াম তো আমাদেরকে করতেই হবে, বরং ওলি আল্লাহ সকল আরো অধিক অভুক্ত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন না খেয়ে থাকতেন। তিনি যে এম্পায়ারের মালিক ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যার হুকুমে ইচ্ছায় 70টি উট বোঝাই আপনার সমস্ত মালামাল একটা ভিখারিকে দিয়ে দেওয়া হইলো। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের অভাব ছিল না, কিন্তু তিনি খাইতেন না। তিনি নাফসের ভিতরে আমাদের শিক্ষার জন্য, কিন্তু তিনি তো পবিত্র, কিন্তু তিনি আমাদের শিক্ষার জন্য অনেক কিছু করছেন। আবার সৃষ্টি জগতের জন্য তিনি অনেক কিছু ত্যাগ করছেন আল্লাহর দরবারে, যাতে সৃষ্টির উপরে রহমত আসে। যেহেতু তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, এবং যেহেতু তিনি সিরাজুল মুনিরা, জ্ঞান প্রদীপ এবং মহব্বতের প্রদীপ, সেই প্রদীপ থেকে প্রদীপ্ত হয়ে ওলি আল্লাহ সকল ছুটে বেড়াচ্ছেন। আবার শয়তানও আছে, যেমন ভালো আছে তেমন খারাপও আছে, যেমন আলেমদের ভিতর ভালো আছে, খারাপ আছে। আবার মানে পীরদের ভিতর হক্কানি পীর বলবো না, আমি মুর্শেদে কামেল, ইনসানে কামেল যেমন আছে, আবার শয়তানও বিরাজ করতেছে, তো অস্বীকার করার কিছু নাই। এবং যেখানে শিরক বা বেদাত হবে, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা না, বেদাতে সাইয়া, গ্রহণযোগ্য বেদাত সংস্করণ, সেটা মুসলমানদের কল্যাণে এবং বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগবে। সেই বেদাত তো আপনার শরীয়ত দুরস্ত করছে। শরীয়তের ভিতরে আমরা সেই বেদাতের দুরস্তি দেখতে পাই, কারণ সবই তো নতুন সংস্করণ আসতেছে। আমরা তো ইজমা কিয়াসের মধ্যে আমরা অ্যাডজাস্ট করতেছি সব কিছুর সাথে। কোরআন সুন্নাহকে ঠিক রাখা, কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাতকে ঠিক রেখে আমরা ইজমা কিয়াসের মধ্যে ঠিক করতেছি। কিন্তু তর্ক বিতর্ক ভালো, সেটা যেন শত্রুতায় চলে না যায়। তর্ক বিতর্ক ভালো, সেটা যেন মুসলমানদের ঐক্যে ফাটল না ধরে। আর এই তর্কের মধ্যে কিন্তু তার্কিক হইয়া শয়তান প্রবেশ করতে পারে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। অতএব আল্লাহর আদেশ যেন ভায়োলেশন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ যেন না হয়। আমরা যেন এমন কর্ম না করি যে 12টা বাইজে 13টা ঝুলে। আমাদেরকে সব ঠিক রেখে চলতে হবে। যা এখানে যা কিছু করা দরকার সেটা পরিষ্কার স্পষ্টত বর্ণনা করা আছে, আমরা যেন সেইভাবে চলি। এখানে নতুন কিছু বলার তো কিছু নাই। ইবাদত, মুহাব্বত এবং বেলায়েত, আপনার ইলমে লাদুন্নি, শরীয়তের বিধিবিধান এবং ইলমে লাদুন ইশারা, এগুলি সবই আমাদের সামনে উপস্থিত। আমি যদি জ্ঞানী হইতে চাই, আমি যদি শিকওয়া আমার ভিতরে থাকে, আল্লামা ইকবাল যখন শিকওয়া লিখলেন প্রশ্ন, তখন সবাই তাকে কাফের বলল। যখন তিনি জবাবে শিকওয়া লিখলেন, তখন আল্লামা ইকবালকে বলা হইল আল্লামা। তাই নয় কি? এরকম কাজী নজরুল ইসলামকে এরকম ভুল বুঝছে। আবার সেই কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার, আমাদের কত গর্ব তাকে নিয়ে। যিনি বলেছেন, তিনি লিখেছেন, আমার মুহাম্মদের নামের ধ্যান, হৃদয়ে যার রয়, খোদার সাথে রয়েছে তার গোপন পরিচয়। মোর নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা, বেহেশতেরই আশ নাহি তার, নাই দোজখের ভয়। এটা মহব্বতের পথ।
সেই পথে চোখের পানি নিয়ে যে নিজেকে বিসর্জন দিছে, সেই হুব্ব ইশক মহব্বতের ভয়েস তার ভিতরে আসছে, সে নবী প্রেমে উদ্ভাসিত হয়েছে, নবীর রাস্তা ধরে সে আল্লাহ পাকের রহমত লাভ করছে এবং সে ফিদ্দুনি হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, ইনসানে কামেল হয়েছে, সুসংবাদ প্রাপ্ত হয়েছে। সব কিছুর মাধ্যম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মাধ্যম তিনি, এটা তো অস্বীকার করার কোনো কায়দা নাই। কোরআন শরীফ তো আমরা অস্বীকার করতে পারবো না, হাদিস শরীফের ভিতরে জয়ীফ হাদিস অন্য জিনিস, কিন্তু সহিহ হাদিস তো আমরা অস্বীকার করতে পারবো না, সিহা সিত্তা তো অস্বীকার করা যাবে না। এত অকাট্য দলিল ভিত্তিক এই সমস্ত হাদিস আমাদের সামনে উপস্থাপিত, 6,66,666টি হাদিস, আবার 6,666টি কালামুল্লাহ শরীফ আয়াত, এগুলি আমাদের সামনে উপস্থিত আছে, নিদর্শন সমূহ সাজানো আছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে, মাসাজিদ আছে, মসজিদ আছে, এরপরে আমরা বিধিবিধান আছে, আবার ওলি আল্লাহ সকলের শিক্ষাও আছে। তারা আমাদের যুগে যুগে পথ দেখাইছেন, না বাবা এইভাবে না এইভাবে না করো, এই শিক্ষাগুলি তেনারা দিচ্ছেন। অতএব মানে অন্যায়কারীর কাছে যাবেন কেন? অন্যায়কারীর কাছে তো যাওয়ার দরকার নাই। আমরা মুক্তি চাই, আমরা শান্তি চাই, আমরা নার থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চাই। অতএব যিনি আল্লাহর রহমত প্রাপ্ত, যার দোয়া আল্লাহর কবুলিয়াত প্রাপ্ত এবং মকবুল, যিনি দোয়া করলে কাজ হবে, স্বাভাবিকভাবে তার কাছে যাইতে হবে। যেমন সাহাবায়ে কেরামরা নিজেরাও দোয়া করতেন, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যায় বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, শামের জন্য দোয়া করেন, ইয়ামেনের জন্য দোয়া করেন, নজদের জন্য দোয়া করেন। তাই দুই দোয়ার মধ্যে তো পার্থক্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর আমার দোয়া তো এক কথা না, এক অস্তিত্ব থেকে, এক অবস্থান থেকে, এক মাকাম থেকে তো আমি দোয়া করতে পারতেছি না। অতএব আর একজন অধিক আল্লাহর দরবারে মকবুল, তার কাছে যাই আমরা দোয়ার জন্য, তিনি দোয়া করবেন আল্লাহর কাছে হাত উঠাই, আমরা তার কাছে দোয়ার জন্য যাই, তিনি আমাদের উপদেশ দান করবেন শরীয়ত, তরিকত, হকিকত এবং মারিফতের পথে, কোরআন এবং সুন্নাহর পথে। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, মানবতার কল্যাণে আমরা কাজ করি, মসজিদগুলিকে জনকল্যাণের কাজে ব্যবহার করি, মসজিদ থেকে মানবতার সেবা করি, ইসলামের সাম্য, ইসলামের মহিমা, ইসলামের প্রেম, ইসলামের প্রীতি, ভালোবাসা, ইসলামের মধ্যে ঐক্য, সংহতি, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব প্রেম যেগুলো উপস্থাপিত হয়েছে সৃষ্টির শান্তির জন্য, সৃষ্টির কল্যাণের জন্য, মসজিদ থেকে যদি আমরা সেগুলি প্রচার করতে পারি, আমাদের নামাজ, রোজা, হজ জাকাতের পাশে আমাদের নামাজের সাথে সাথে সেই সমস্ত কল্যাণকর কাজের কেন্দ্রভূমি যদি মসজিদ হইতো, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামদের সময়, খুলাফায়ে রাশিদিনের সময়, আহলে বায়তের সময়, তাবিঈনের সময়, আইম্মায়ে মুজতাহিদিনের সময় যে সিস্টেমটা ছিল, যেটা ওলি আল্লাহ সকল এখনো হক্কানি ওলি আল্লাহ সকল বহন করতেছেন, যার যার হুজরা এবং মসজিদের সমন্বয়ে সমস্ত জাগতিক কল্যাণকর কর্মকাণ্ডে পীঠস্থান করে আল্লাহ প্রাপ্তির পথেও শিক্ষা দেওয়া, একই সঙ্গে সমন্বিতভাবে সমস্ত কাজ করার শিক্ষা যেটা দিচ্ছেন, সেটা আমরা কেন অনুসরণ করব না, যদি সেটা কোরআন সুন্নাহ অনুসারে হয়। কোরআন সুন্নাহর খেলাফ আমরা তো অবশ্যই আমরা বরদাস্ত করব না, কোরআন সুন্নাহর খেলাফ করতে দেওয়া হবে না, কোরআন সুন্নাহর খেলাফ করলে সে তো সহি মুসলমান থাকবে না। অতএব আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে আল্লাহর দরবারে আমরা কবুলিয়ত চাই, এবং সেই পথে একজন ড্রাইভার আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে, বিমান চালক আমাকে নিয়ে যাবে, জাহাজ চালক আমাকে নিয়ে যাবে, কাপ্তান, উটের চালক আমাকে নিয়ে যাবে, ঘোড়ার চালক আমাকে নিয়ে যাবে, বা পদব্রজেও আমি যাইতে পারি, কিন্তু কখনো না কখনো আমাকে সাহায্য গ্রহণ করতে হয়, সেগুলি তো আমাদের করতে হবে। এবং আল্লাহ পাক এই সমস্ত মঞ্জুর করে রাখছেন আমাদের সুবিধার জন্য, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি সবার ঐক্য চাই, কল্যাণ চাই, শান্তি চাই, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হোক চাই, হানাহানি মারামারি বন্ধ হোক এটা চাই, গীবত শেকায়েত বন্ধ হোক, হিংসা বিদ্বেষ বন্ধ হোক, স্বার্থপরতা বন্ধ হোক, আত্মকেন্দ্রিকতা অতিমাত্রায় বন্ধ হোক, এবং পরস্পর ভ্রাতৃত্ববোধে আমরা সবাই উদ্বুদ্ধ হই এবং সেই শিক্ষার আলো ছড়াই দিই, সারা পৃথিবীর মানুষকে একটি পরিবারের মধ্যে আনি। এটাই তো আমাদের মানে মুক্তির পথ, তাহলে তো আল্লাহ পাক খুশি হবেন, আমাদের বন্দিগি আরও বেশি মহিমান্বিত হবে, আমাদের এই দেহ রাজ্য, অযুত রাজ্য তখন বন্দিগিগুলি অলঙ্কারে সজ্জিত হবে, স্বর্ণের অলঙ্কারের মতো চকচক করবে আল্লাহর দরবারে। আমরা তো সেটাই চাই, আমরা এখান থেকে সুসংবাদ চাই, ওলি আল্লাহর দরজায় গিয়ে যে আল্লাহর বন্ধুগণ সুসংবাদ প্রাপ্ত হন, সেই সুসংবাদ আমরা সবাই চাই, বেহেশতের সুসংবাদ আমরা সবাই চাই। অতএব এখানে মানে দ্বিতীয় অবস্থান থেকে কথা বলার বা ফিতনা সৃষ্টি করার কোনো অবকাশ না। আমরা চাই উম্মতে মুহাম্মদী আবার ফিরে আসুক, আবার সেই মহব্বতের পথে ফিরে আসুক, আবার সেই ত্যাগের পথে ফিরে আসুক, আবার ভ্রাতৃত্ববোধের পথে ফিরে আসুক। সেই চেষ্টাটাই আখিরি জামানায় বিশ্ব জাকের মঞ্জিল থেকে করা হচ্ছে। একদিকে উলামায়ে কেরাম, একদিকে সুফিয়া নিজাম, একদিকে শিক্ষক, একদিকে মুদাররিস, একদিকে কর্মমুখর, একদিকে সেবা, একদিকে হাসপাতাল, একদিকে কলকারখানা, একদিকে সেবামূলক প্রতিষ্ঠানসমূহ, এবং
এবং একদিকে মাটি কাটা, একদিকে ঝাড়ুদার, একদিকে সব কিছু ট্রেনিং সেন্টার, আবার নামাজের সময় নামাজ, আবার নামাজের পরে কিছুক্ষণ মুশাহেদা, কালবে খেয়াল করা, জাত পাক হইতে রসুল পাক পাক দিল হয়ে সমস্ত পিরান পীরদের দিল ছিল আমার জেন্দা পীরের পাক দিল আমার দিল আসতেছে, দিল ভরতেছে, দিলের জাহের বাতেন সুবিদায় কাল 70,000 পর্দার ভিতরে গুনার ময়লা, গুনার জং, গুনার আবর্জনা, গুনার ঝুলমত, গুনার অন্ধকার, গুনাহ করবার হাউস, সমস্ত গুনার খারাপের উপরে আল্লাহ তাআলার তরফ হইতে সমস্ত ফয়েজান নামাজের পরে প্রতিটি ফয়েজ নামাজের পরে খেয়াল করা, এবং ফয়েজান এসে পড়তেছে এবং দিল ধুয়ে সাফ হয়ে গেল, পবিত্র হইল, এবং আনোয়ারে জেক্রে এলাহিয়ার ফয়েজ, আল্লাহ পাকের ফয়েজ, আল্লাহর কুয়ত, আল্লাহ পাকের কুয়তে মোহব্বতের সঙ্গে ভরে মুর্দা দেল জেন্দা হয়ে লতিফায় কাল বেসমে জাত আল্লাহ আল্লাহ জেকের হইতেছে। এই জেকেরের সাথে সাথে অজু, গোসল, নামাজ, খাওয়া, দুনিয়া সকল কর্মকাণ্ড সম্পাদন করার যে সিস্টেম, এটাই হচ্ছে এই জামানায় কেবলাদান হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা সবার কল্যাণ মঙ্গল চাই দাদা। থ্যাংক ইউ। আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। আপনারও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। জালালাবাদী সাহেব, আপনি একজন একটা SMS করেছেন, উনি অবশ্য তৌফিক আলী মিনার সাহেব ব্রাডফোর্ড থেকে। উনি লিখেছেন, উনি অবশ্য সাংবাদিক, এক সময় সাংবাদিকতা করতেন, এখন একটু ব্যবসা ট্যাবসা নিয়ে ব্যস্ত বোধ। তৌফিক আলী মিনার সাহেব লিখেন, জনাব প্রেজেন্টার, অতিথিদের কাছে একটি প্রশ্ন, মিলাদ মাহফিল নাকি বিদাত? এক গুরু লোক বলেন, এ ব্যাপারে একটু বিশ্লেষণ করুন প্লিজ। সংক্ষেপে আপনাকে করতে হবে। শেষ পর্যায়ে শেষের দিকে একটা প্রশ্ন করলেন, যে প্রশ্ন অত্যন্ত চমৎকার প্রশ্ন। তো মিলাদ শব্দটা কিন্তু আরবি শব্দ, যার মূল বাংলা অর্থ হইল জন্ম, ইংরেজিতে বার্থ বলা হয়। বাংলাদেশে আজকে সাবেক বাংলাদেশের সরকার প্রধান জিয়াউর রহমানের মিলাদ বার্ষিকী ছিল, এটা পালন হয়েছে, এবং বঙ্গবন্ধুরও মিলাদ বার্ষিকী পালন করা হয়। যেহেতু জন্মকে এই মিলাদ, আরবি হইল মিলাদ, সেই ক্ষেত্রে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার্ষিকী, যেটা আগমনের মাস হলো ঈদে মিলাদুন্নবীর মাস, রবিউল আউয়াল মাস। তো ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, আমরা নবীর উম্মত, আমরা নবীর অনুসারী হিসাবে আমরা পালন করি। আর এই বিষয়ে উলামায়ে কেরামের বক্তব্য দীর্ঘদিন থেকে আসতেছে, দীর্ঘদিন উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। সুতরাং আজকে নতুনভাবে এখানে ঝামেলা করতে চাই না, আমরা মিলাদ শরীফ পড়ি। জি স্যার, আপনার সাথে আমি সংযোজন করতে, স্মরণ করাই দিতে চাই আপনাকে। সেটা হইতেছে যে রাসূল পাক ইসলামের উপরে, তিনার শানের উপরে, তিনার মহব্বতের উপরে, তিনার পবিত্রতার উপরে রাসূল পাক ইসলামের সময় কিন্তু কবিরা বিভিন্ন ধরনের আপনার কাসিদা লিখত, এবং এক পর্যায়ে রাসূল পাক ইসলাম সন্তুষ্ট হয়ে সেখানে কিন্তু মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার করে দেওয়া হয়েছিল, যেখানে দাঁড়ায় তার রাসূল পাক ইসলামের শানে, মর্যাদায়, মহব্বতে কবিতা আবৃত্তি করতেন। এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে ঘটনা, রাসূল পাক ইসলামের উপরে মিলাদ শরীফ হচ্ছিল, সালাতু সালাম হচ্ছিল, আল্লাহর হাবিব গিয়ে সেটা জানার পরে সন্তুষ্ট হইলেন। এছাড়া কোরআন শরীফ আমরা দেখতে পাই, রোজে আজরে আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি আদায় করছেন, আনুগত্যের স্বীকৃতি, তার হাবিব পাকের আবির্ভাবের ব্যাপারে। হাদিসে কুদসিতে আমরা পাই যে লাউলা কালামা খালাকতুল আফলাক, নিশ্চয়ই আমি আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। রসুল, তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহজির পরিচয়, নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়। অতএব রসুলের ইজ্জত আল্লাহ সবার উপরে সৃষ্টি জগতে স্থাপন করেছেন রোজে আজল থেকে। সেই সৃষ্টির মহিমা থেকে আদম আলাইহিস সালাম যখন পানি এবং কাদা রসুল ইসলাম বলছেন, তখনও তিনি নবী, তিনি পয়গম্বর, তিনি আল্লাহর নূর, সমস্ত সৃষ্টির মহিমা। যেটা বৈজ্ঞানিকরা এখন বলতেছে যে সমস্ত সৃষ্টি জগৎ একটা বিন্দুর মধ্যে ছিল, একই ভর এবং একই ওজনে, আস্তে আস্তে সেটা সম্প্রসারিত হলো এবং সেটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং হলো, তারপর ইউনিভার্স ছড়াইতেছে, আবার একসময় এটা চাইপে আসবে। সেই বিন্দুটাই কিন্তু নূরে মুহাম্মদী। সেখানে কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করতে চাইলেন, তাই তিনি সৃষ্টি করলেন। তিনি ছিলেন গুপ্ত জ্ঞান ভাণ্ডার, তিনি সৃষ্টি করতে চাইলেন, অতএব তিনি সৃষ্টি করলেন, এবং আমরা সৃষ্টি হইলাম, এবং সৃষ্টি কিয়ামত পর্যন্ত সৃষ্টি হইতে থাকবে। তারপরেও তিনি সৃষ্টি করবেন, রোজ হাসরে তিনি হাসরের ময়দান তৈরি করবেন, জাহান্নামটাই আনা হবে, জান্নাত আনা হবে, বহু খেলা সামনে রয়ে গেছে দাদা। অতএব ওলি আল্লাহ সকল পয়গম্বরদের দোয়া এবং রাসূলের কাছে হাউজে কাউসার আল্লাহ পাক দান করছেন, যেটা দিয়ে আমাদেরকে বেহেশতে যাওয়ার যোগ্য করা হবে। যেমন অ্যানেস্থেশিয়া দিয়ে লোকালও দেওয়া হয়,